কিরে বেলাল, এ বেলাল তুমি যেই কণ্ঠ দিয়া আমার নানাকে আজান শোনাইতাই, ওই কণ্ঠ দিয়া আমাদেরকে একবার তুমি আজান শোনাইয়া দাও। হাসান, হযরত বেলালের একটা ওয়াজ করো। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। আমার নবী যখন ইন্তেকাল করলেন, করার পরে বেলাল একটা গাটুরি বেলে রওনা দিলেন সিরিয়ার দামেস্কে। যাওয়ার পথে আবু বকর ডাক দিয়ে বলেন, রে বেলাল কোথায় যাও? বেলাল ডাক দিয়া বলে, গো ও আবু বকর, যেই মদিনার মাঝে নবী নাই, যেই মদিনার মাঝে আজান দিলে নবী আসে না, যেই মদিনার মাঝে আজান দিলে ও নবী আসে না, ওই মদিনার মাঝে আমি বেলাল আর থাকবো না। বেলাল এবার গাটুরি বেঁধে রওনা দিলেন। আবু বকর বলে, বেলাল, ও বেলাল তোমার টাকা লাগবে নি? টাকা লাগলে বাইতুল মাল থেকে তোমাকে টাকা তুলে দিব। বেলাল ডাক দে বলে, না না, আমার টাকাও লাগবে না, আমার টাকা পয়সা কিছু লাগবে না গো আবু বকর, আমার নবীকে লাগবে। তুমি কি নবীকে আইনা দিতে পারবানি রে বেলাল? আবু বকর এবার আবু বকরকে এই কথা বলে বেলাল রওনা দিলেন সিরিয়ার দামেস্কে। যাওয়ার পরে আমার নবী একদিন ঘুমের ঘরে বেলালকে ডাক দে বলেন, কি রে বেলাল, এটা কেমন জুলুম? কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। এবার বেলাল রাতের বেলা গাটুরি বাইদা মদিনার পথে রওনা দিলেন। গভীর রাত মসজিদে নববীর পাশে, নবীজির রোজার পাশে বসে বসে গুনগুন করে কান্দে। মসজিদের নতুন মুয়াজ্জিন দেখলেন, এত নবীর পাগল, আজানের পাখি বেলাল দেখা যায়। এবার মসজিদের নতুন মুয়াজ্জিন এলাকাবাসীকে খবর দিলেন। এলাকাবাসী দেখে কে এসেছে? আজানের পাখি নবীজির পাগল বেলাল মসজিদে নববীর কাছে এসেছে। এবার মসজিদে নববীর আশেপাশে বয়ে গেল মানুষজন। সবাই বলে, রে বেলাল, সবাই ডাক দে বলেন, গো বেলাল, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। বেলাল ডাক দে বলে, আর কোনদিন শুনবা না। ও বেলাল, হয়তো তুমি আজান দাও না, হয়তো মদিনার মধ্যে থাকো। এবার বেলাল ডাক দে বলে, না না না, যেই মদিনা থেকে একবার চলে গেছি, ওই মদিনার মাঝে আমি আর থাকবো না। আমার নবী দেখা দিয়েছেন, এই জন্য আমি আসছিলাম, আবার চলে যাব। সালমান ফার্সি বলেন, বেলাল কারো কথায় আজান দিবে না, এই বেলাল কারো কথায় আজান দিবে না। মসজিদের পাশে দুইটা ছেলে আছে, ওই ছেলেগুলো যদি বেলালকে বলেন, বেলাল আজান না দিয়ে পারবে না। এবার ওই দুইটা ছেলেকে আনা হলো, ইমাম হাসান এবং হুসাইনকে আনা হলো। এবার ইমাম হাসান এবং হুসাইন ডাক দে বলে, কিরে বেলাল, এ বেলাল তুমি যেই কণ্ঠ দিয়া আমার নানাকে আজান শোনাইতাই, ওই কণ্ঠ দিয়া আমাদেরকে একবার তুমি আজান শোনাইয়া দাও। এবার বেলাল মনে মনে ভাবে, আমি যদি আজান না দে হাসান হুসাইন কষ্ট পাবে, আর হাসান হুসাইন কষ্ট পাইলে আমার নবী কষ্ট পাইব, নবী কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাইব, আর আমি বেলালের বেলাল গিরে ছুটে যাইব।